ডিয়ার এসএসসি 26 ব্যাচ আমাদের এসএসসি পরীক্ষার যে সাজেশন সিরিজের আজকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র রচনা সাজেশন। ওকে, তো তোমরা জানো আমাদের শেষ সময় পড়ার অনেক কিছু আছে, বাট সব কিছু পড়া পসিবল না এবং সব কিছু পড়া উচিত না এই লাস্ট টাইমে এসে। তো যতটুকু শর্টকাট কম্প্যাক্টভাবে পড়ানো যায়, যতটুকু পড়লে তুমি এসএসসি পরীক্ষায় কমন পাইবা, জাস্ট সেটুকুই আমরা আলোচনা করবো। ওকে, তো কথা বেশি না বাড়াই, আজকে রচনা সাজেশনের জন্য আমি 3টা রচনা তোমাদের বেশি বলবো, যে 3টা যদি পড়ে যেতে পারো ভাই, এখান থেকে একটা তুমি 100% কমন পাবা শিওর। বাট সেফ থাকার জন্য আমরা 5টা রচনা তোমাদের দিচ্ছি, বাট এখান থেকে 3টা পড়লে ইনাফ। আচ্ছা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। আমি সবাইকে সাজেস্ট করি, এটা আর পাবা তুমি, এটা শিওর কম পাবা এখানটা। আর হচ্ছে এই দেখো, মাদকাসক্তির প্রতিকার, এই দুইটা থেকে একটা তুমি মাস পাচ্ছ পরীক্ষায়। বাট আমি এই পর্যটন শিল্পটা সাজেস্ট করি বেশি, কারণ হচ্ছে এটা লেখা যায় অনেক। ঠিক আছে, পর্যটন শিল্প মানে কি, আমাদের যতগুলো পর্যটন স্পট আছে, কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, সিলেট, তারপরে খাগড়াছড়ি, এই যে জায়গাগুলো আছে এইগুলোকে একটা পয়েন্ট হিসেবে লেখা যায়। তো এইটাই মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেকেন্ড যেটা আছে মাদকাসক্তিও তার প্রতিকার, এটাও সেম, এটা মোটামুটি অনেক বড় করেই লেখা যায়। তোমরা এই দুইটা ভালো করে পড়ে যাও, এখান থেকে একটা মাস্ট কমন পাবা। ঠিক আছে, এবং তার বাইরে 3 নাম্বার হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা রচনা। তুমি আচ্ছা, এটা ছোটো করে বলে নিই, তুমি যদি এই 3টা পড়ে যাইতে পারো ভাই, একটা তুমি শিওর কমন পাবা, যাও 100% লিখে দিলাম আমি। যাও, এই 3টার থেকে একটা কমন পাবা। বাট কেউ যদি মনে হয় যে ভাই একটু সেফ থাকতে চাই, হাতে সময় আছে পড়ার, তো যদি সেফ থাকতে চাও এক্সট্রা হচ্ছে মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন রিলেটেড যে কোনো একটা পড়ে যেতে পারো। ঠিক আছে, অ্যান্ড এর বাইরে হচ্ছে বাংলাদেশের যে উৎসবটা, এটাও কিন্তু লেখা সহজ ভাই। হ্যাঁ, এখানেও মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়। এটা কারণ বাংলাদেশে যতগুলো উৎসব আছে, ঈদ, পূজা, পয়লা বৈশাখ বা আদার যত রকম অনুষ্ঠান আছে, উৎসব আছে, এইগুলাতে কিন্তু একটা পয়েন্ট আকারে লেখা যায়। সো এটাও লেখা সহজ। তো তুমি যদি মোটামুটি একদম কমন চাইতে চাও, ভাই আমার হাতে সময় নাই, একদম মাত্র 3টা দিন 3টা পড়ে যাবো, তাহলে তুমি প্রথম 3টা পড়ে যাও। ঠিক আছে, তার বাইরে যদি কারোর এক্সট্রা সময় থাকে তাহলে এই 2টা পড়ে যাও। ঠিক আছে, এর থেকে রচনা তুমি কমন পাবা শিওর থাকো। এখন কথা হচ্ছে ভাই, রচনা কিন্তু আমাদের 20 মার্ক, যতটুকু আমি জানি 20 মার্ক। এখন ভাই এই 20 মার্ক তোলা কিন্তু ইজি না। তুমি মাথায় রাখো, তোমার এই 20 মার্ক পাওয়ার জন্য কমপক্ষে 10 পেজ লেখাই লাগবে, মোটামুটি 10 পেজ লেখাই লাগবে। কথা হচ্ছে ভাই, পেজ গুনলে কিন্তু নাম্বার পাওয়া যায় না, আমি তোমাদের বারবার বলছি। রচনায় নাম্বার পাওয়ার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে পয়েন্ট। মানে এই 20টা মার্কের জন্য তোমার মিনিমাম চেষ্টা করবা 20টা পয়েন্ট লেখার। পয়েন্ট মানে কোনগুলো, যে যে ভূমিকা, উপসংহার, তারপর তুমি যদি পর্যটন শিল্প নিয়ে লিখতে যাও তাহলে কক্সবাজার পর্যটন শিল্পের উপকারিতা, বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব, এই টাইপের যেগুলা। তো এই 20টা পয়েন্ট তুমি চেষ্টা করবে লিখে আসার। তুমি যদি 20টা পয়েন্ট লিখতে পারো, বিলিভ মি, তুমি রচনায় 15-র উপরে নাম্বার পাবা শিওর থাকো। এখন কথা হচ্ছে কতটুকু লিখবা ভাই একটা পয়েন্টের আন্ডারে। একটা পয়েন্টের আন্ডারে ধরো একটা পয়েন্ট তুমি লিখলা, লিখে তার আন্ডারে 4 থেকে 5টা লাইন লিখছো, সুন্দর একটা শেষ পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টে ধরো একটা গ্যাপ দিলা, এতটুকু, জাস্ট এতটুকু গ্যাপ দিয়ে শুরু করবা। ওকে, এটা গ্যাপ দিছো, দিয়ে আরেকটা পয়েন্ট, তার আন্ডারে আর 3 থেকে 4টা লাইন শেষ, আরেকটা গ্যাপ শেষ। ওকে, এখন কথা হচ্ছে ভাই এক পেজে কয়টা লিখবো। দেখো তুমি মোটামুটি চেষ্টা করবে এক পেজে 2টা পয়েন্ট লেখার, প্রতিটা পেজে 2টা করে পয়েন্ট লেখার। মোটামুটি যদি 10টা পেজ লেখো, 10 দুগুণে 20টা পয়েন্ট লেখা শেষ হয়ে যাবে তোমার। ঠিক আছে, তো যত পয়েন্ট লিখতে পারো তোমার নাম্বার বাড়বে। তো আমি নর্মালি বলি, যদি তোমার 20টা পয়েন্ট লিখতেছো, এখন 20টা পয়েন্টে যদি স্যার তোমাকে প্রতিটা পয়েন্টে 1 মার্ক করেও দেয়, তাও কিন্তু 20টা পয়েন্টে 20 মার্ক চলে আসে, তাই না? তো এখানে হাতে লেখাটার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে বানান ভুল এবং কাটাকাটি করবা না। রচনা লিখতে গেলে যতটা কাটাকাটি অ্যাভয়েড করা যায় এবং বানান ভুল যতটা অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, হাতে লেখা খুব একটা খারাপ হলেও সমস্যা নাই। ওকে, কথা হচ্ছে ভাই, এই পয়েন্ট লেখাটা তো খুব কঠিন, তাই না? যে একটা লিখতে গেলে আমরা পয়েন্ট খুঁজে পাই না, পয়েন্ট বানাতে পারি না। তোমার জন্য আমি আসি ভাই, প্যারা নিয়ে না। এই যে পিডিএফ আছে আমাদের একটা, তোমরা এর আগে যারা দেখছো তো দেখছোই, রচনার পিডিএফ, সেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা রচনার জন্য অলমোস্ট 40 থেকে 50টা রচনার 20টা 21টা করে পয়েন্ট লিখে দিছি। ঠিক আছে, তো তুমি জাস্ট কী করবা জানো, এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 0912428298, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যখন দেখতেছো আমার নাম্বারে মেসেজ দিও যে ভাই আমার পিডিএফ লাগবে বলে, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো। ওই পিডিএফে তুমি এই বিশেষ করে এক কাজ করবা, খুঁজবা এই যে 5টা আছে, এই 5টার তুমি ওই পিডিএফে পেয়ে যাবা পয়েন্ট। ওইখানে 20 থেকে 22টা করে পয়েন্ট লিখে দেওয়া আছে প্রত্যেকটা রচনার জন্য, 20 থেকে 22টা করে পয়েন্ট লেখা আছে। তুমি কি করবা, এই 5টা রচনার ওই 20-22টা পয়েন্ট একবার খাতায় লিখবা, ওইটা একটু মুখস্থ করে যা ট্রাই করবা। ঠিক আছে, তোমার যখন পয়েন্ট মাথায় থাকবে, পয়েন্ট মাথায় থাকলে তুমি মোটামুটি পয়েন্টের নিচে 4-5টা লাইন লিখে দিয়ে আসতে পারবা প্রতিটা পয়েন্টে। ওকে, তো ভিডিও বেশি বড় না বানাই, যার লাগবে, এটা কিন্তু পেইড ছিল ভাই, জানো এটা কিন্তু পেইড ছিল, বাট তোমাদের যদি পরীক্ষা, তোমাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি। যার লাগবে সে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিও, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। ওকে, বেস্ট অফ লাক। এবং রচনা সাজেশন আমি ধাপে ধাপে প্রত্যেকটা মানে ছোটো ছোটো ভিডিও, মানে প্রত্যেকটা রিটার্ন পার্টের চোখ বা এমসিকিউর জন্য আমি সাজেশন দিব। আমাদের পেজে একটুখানি বা আমাদের ইউটিউব চ্যানেলটাই একটুখানি ফলো করো। ওকে,
তোমাদের জন্য বেস্ট অফ লাক। টাটা।